তোমার পার্টনারের জীবনে बहुत ज़्यादा হেভি ইস্যু চলছে। সে এই মুহূর্তে बहुत ज़्यादा সিচুয়েশনে, ব্যাড সিচুয়েশনে বলতে পারো, সে সাফার করছে। কোনো কোর্ট কেস হতে পারে, কোনো লিগাল ম্যাটার হতে পারে, আর কোনো ফাইন্যান্সিয়াল ইস্যুও হতে পারে। তোমার পার্টনারের এই সময় প্রচণ্ড পরিমাণে ব্যাড সিচুয়েশন, মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ইস্যুতে ভুগছে, প্রচণ্ড পরিমাণের বার্ডেন ক্রিয়েট হয়েছে তার লাইফে। এর মধ্যে এটাও দেখতে পাচ্ছি হতে পারে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করেছিল এবং সেটাতে গলত জায়গায় চলে গেছে, সাকসেস হয়নি সেই ইনভেস্টমেন্টে। পুরোটা বলবো তার আগে বলে নিই, নতুন চ্যানেলে এসছো তো ज़रूर सब्सक्राइब करो। रीडिंग काउंसलिंग हीलिंग कुछ भी नीते चाहो तो डिस्क्रिप्शन बॉक्स पे ही मेरा नंबर है। ओके, बहुत ज़्यादा स्ट्रगल है, स्ट्रगल जो सिचुएशन है बहुत ज़्यादा कैरी कर रहे हैं आपके पर्सन। तुम्हार पर्सन बहुत ज़्यादा कैरी করছে ये जो स्ट्रगल सिचुएशन আছে সেটাকে बहुत ज़्यादा করছে। एनर्जी वेरी हाई। ओके, बहुत ज़्यादा एनार्जी हेविनेस আসছে, बहुत ज़्यादा स्टाक আছে। কারো কারো তোমারও এরকম হেভিনেস ফিল হচ্ছে, কার কার ज़रूर কমেন্টস में লিখো, হ্যাঁ না? এরকমও সিচুয়েশানে সে আছে, অনেক প্রচুর পরিমাণে সব কিছু একসাথে নিয়ে চলছে এবং সাফোকেট হচ্ছে নিজেকে না। ওই যে একটা বার্ডেন আছে, যে একটা একদম বেঁধে গেছে, ট্র্যাপে ফেসে গেছে, সেখান থেকে কিছুতেই নিজেকে রিলিজ করতে পারছে না, রিমুভ করতে পারছে না। আর এই সিচুয়েশানে তার কারোর দরকার আছে, কারোর সাথী, কোনো সাথীর জরুরত আছে। আর সেই সাথীটা অবশ্যই একমাত্র তুমি। দেখো, যা রিডিংয়ে আসবে সেটা বলবো, কালেকটিভলি আছে, সবার ক্ষেত্রে একই রকমভাবে রেজোনেট করবে এটা কখনোই সম্ভব নয়, কিন্তু রেজোনেট করছে অবশ্যই। যারা হাসছ, রেজোনেট না করলেও অনেক কিছুতে করবে, কারণ লাইফ আলাদা, জার্নি আলাদা, তো সিচুয়েশনও আলাদা। তো কালেকটিভ রিডিং, পার্সোনাল রিডিং নিতে হলে ডিসক্রিপশন বক্সে মেরা নাম্বার আছে। ওকে, বাট তোমাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝগড়াও হয়েছিল, এটাও সত্যি। ম্যাসআপ প্রচণ্ড পরিমাণে দুজনের মধ্যে প্রচণ্ড পরিমাণের বেড়ে গিয়েছিল, ঠিক আছে? আর সেই কারণে সে ব্লক তোমাকে করে দিয়েছিল। ওকে, বাট এই মুহূর্তে তার কোনো কারোর প্রয়োজন আছে, কোনো একটা জীবনসঙ্গী বা কোনো সাথীর প্রয়োজন আছে। আর যেটা হচ্ছে তার ফার্স্ট যার কথা মনে হচ্ছে সেটা হচ্ছে তুমি। এখানে এটাও দেখছি কারো কারোর ক্ষেত্রে সে প্রচণ্ড পরিমাণে অনেক টাইম ধরে তোমাকে ইগনোরেন্স করছিল। এই মুহূর্তে তোমার সঙ্গে হার্ট টু হার্ট টক করার প্রচণ্ড পরিমাণে ইচ্ছে আছে এবং সে তোমাকে অনেক কিছু বলতে চায়, তোমাকে অনেক কিছু ডিসকাস করতে চায়, যেটা এই মুহূর্তে করা খুব জরুরি। হতে পারে সে ব্লক করে দিয়েছে, বাট সে ব্লক খোলার জন্য ভাবছে এই মুহূর্তে। ওকে, এই মুহূর্তে সে তোমার সাথে হার্ট টু হার্ট টক করার তো কথা ভাবছে, বাট এটাও ভাবছে যদি সে তোমার সঙ্গে পুরোভাবে ওপেনলি কথা বলে, হি অর শি ইজ নট কমফর্টেবল। কেন কি তুমি অনেক কোশ্চেন বুঝতে পারো, তার আনসার তাকে দিতে হবে। এই সময় সে বার্ডেনে আছে, সে আনসার দেওয়ার জন্য প্রস্তুত নয়। বা তুমি রাগান্বিত হতে পারে তুমি একটা ঝগড়ার মোড়ে চলে আসবে, কারণ ন্যাচারালি কী বলবে সে তুমি ভালো করে জানো, বা তুমি ইনটিউশন বলো, তুমি একটা ইনার যে সোল কথা বলে, ওরকম কিছু একটা ভাইবস আছে তোমার মধ্যে। এই মুহূর্তে তুমি একদম বম ব্লাস্টিং করতে পারো, এটা তোমার পার্সন ভাবছে। আর কথাটা বলাটা ঠিক হবে কি না, বলবো কি না, করতে তো চাইছে, বলতে তো চাইছে, বাট এটা ভেবে সে ফের নিজেকে গুটিয়ে ফেলছে। সে এই মুহূর্তে এটা ভাবছে এটা নিয়ে কথা বলা উচিত কিনা, রিচ আউট করা উচিত কিনা, এই ওয়াক্তটা ঠিক সময় কিনা, সহি সময় কিনা বা গলত টাইম কিনা, সে কনফিউজ হয়ে যাচ্ছে। কারণ অ্যাকচুয়ালি সে নিজে এত ইস্যুতে আছে, সে চাইছে খুলে তার মনের কথা কাউকে ক্লিয়ার করতে, বাট করবে তো ঝগড়া হয়ে যাবে ওই সময়। তো সেটা ও
যে তোমার পার্সন আছে সে এই মুহূর্তে আর বার্ডেন নেওয়ার মতন তার 1%ও বেঁচে নেই, ঠিক আছে? সে এই নিতে পারবে না, বিশেষ করে তোমার থেকে, কারণ সে তোমার থেকে একমাত্র এই সময় চাইছে তুমি তাকে বোঝো। হতে পারে সেটা সিচুয়েশান বা গুড সিচুয়েশান হোক, ব্যাড সিচুয়েশান হোক, কোনো কিছু না কোনো কিছু তো ভাইবস প্রচণ্ড পরিমাণের আসছে। সে কিছু বলতে চাইছে বাট ভয়ও পাচ্ছে, ফিয়ার ইস্যু প্রচণ্ড পরিমাণে কাজ করছে, বুঝতে পারছে না তুমি কী রিয়াকশান করবে। তো এটা ভেবে সে নিজের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা কনফ্লিক্ট তৈরি করছে আর বলছে না, ঠিক আছে? ব্লগ খুলবে, অবশ্যই অবশ্যই খুলবে এই মাসের মধ্যে, না হলেও अगले महीना के बीच में वो खोल देंगे, ठीक है? ओपन कर देंगे उसका जो आपको ब्लॉक किए थे, ओके? बट फिर भी वो अभी ये सोच रहा है करूँ या ना करूँ, क्या बोलूँ या ना बोलूँ। बहुत ज़्यादा एंग्जाइटी में है, बहुत ज़्यादा डिप्रेशन में है, बहुत ज़्यादा फ्रास्ट्रेशन में है। तो এরকম চলছে তার মনের মধ্যে, ওকে? এটাও হতে পারে তুমি প্রচণ্ড পরিমাণের স্ট্রং পার্সোনালিটি, আর তোমার পার্সন যদি এই সময় তোমার সঙ্গে কথা বলে ব্লক খোলে, প্রচণ্ড পরিমাণে তুমি জানতে চাইবে কেন ব্লক করেছিল, এখন মুসিবতে পড়েছো, ফির চলে এসছো, তো এই কথাগুলো সে বারবার জানতে চাইবে, ওকে? সো তোমার এখন উচিত এই মুহূর্তে নিজেকে কুল রাখা, ওকে? একবার তাকে চান্স দাও। আর যদি মনে করো তুমিও স্টাকে পড়ে আছো, করতে পারছো না, গাইডেন্স নিতে পারো, এমনকি নিজের ইনার ওয়ার্ক শুরু করো, মেডিটেশন শুরু করো, ওকে? বাট এই যে তোমার পার্সন আছে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, আমি সোলের কথা বলছি, আত্মার কথা বলছি, এনার্জির কথা বলছি, এই মুহূর্তে সে প্রচণ্ড পরিমাণের আকেলা মেহসুস করছে, এবং তার সব থেকে প্রয়োজন যাকে, সে হচ্ছে তুমি, এবং তুমি তার কাছে এই মুহূর্তে নেই। এই যে নেই, এই যে শূন্যতা, এটাকে পূর্ণ করতে পারছে না। তুমি কতটা তার লাইফে ইম্পর্টেন্ট দিস টাইম, সে এই মুহূর্তে সেটাকে বুঝতে পারছে। একটা কথা বলে না, যখন মানুষের কাছে কোনো জিনিস থাকে সে সেটার প্রয়োজনীয়তা অনুভব করতে পারে না, বাট নাও সে অনুভব করতে পারছে। তোমার যে শূন্যতা তাকে পূর্ণ করতে দিচ্ছে না, নিজের মধ্যে পূর্ণতা নিয়ে আসতে দিচ্ছে না। সো সে প্রচণ্ড পরিমাণে अकेला महसूस করছে। इतना ज़्यादा সে अकेला महसूस করছে, आप सोच भी नहीं पाओगे। তোমরা বুঝতেও পারবে না সে কতটা খালিপান মেহসুস করছে এই সময়। কারোর ক্ষেত্রে আমি এটাও দেখতে পাচ্ছি, তোমার পার্টনার তোমাকে প্রচণ্ড পরিমাণে সত্যি কথা লুকিয়েছে, তোমাকে অনেক কিছু কথা বলেনি। দেখো, যেটা দেখতে পাচ্ছি সুগার করে কিছু বলতে পারবো না, ভালো যখন আসছে তখন ভালো বলছি, যখন দেখতে পাচ্ছি যে আসছে না, নেগেটিভ আসছে, তো নেগেটিভও বলতে হবে, সেটাকে তুমি ঠিক করে নাও, অ্যালার্ট হয়ে যাও। বাট কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একরকম ঘটনা ঘটবে না, বা একই পজিশানে একই সিচুয়েশানে সব লোক থাকবে না, ঠিক আছে? এই মুহূর্তে কারোর ক্ষেত্রে যে সেটা নিজে জানে, এই মুহূর্তে যারা শুনছো কেউ, ওকে? তোমার পার্টনার তোমাকে প্রচণ্ড পরিমাণে মিথ্যে কথা বলেছে, আর নয়তো যেটা আমি দেখতে পাচ্ছি সত্যি কথা ছুপিয়েছে বা কিছু বলেনি যেটা তুমি জানো না। আর এই সময় সে সেটা বার্ডেন ফিল করছে, রিগ্রেট মেহসুস করছে। কিছু না কিছু সচ তো আছে যেটা তার নিজের মনের মধ্যেই একটা নাড়াচাড়া দিয়ে উঠছে, এবং সে সেটাকে ওপেন করার জন্য, সেটা বলার জন্য সে নিজে তোমার কাছে বলবে, কারণ সে ভালো থাকতে পারছে না। এটা তোমাকে, যে সবথেকে বেশি তোমাকে ইম্পর্টেন্ট দিয়েছিল সেটা সে লুকিয়েছে, এবং তার জন্য, আর কারো ক্ষেত্রে এটাও দেখতে পাচ্ছি যে সে এজন্য লুকিয়েছে যাতে তুমি না হারিয়ে যাও। बहुत ज़्यादा डीप লাভ করতে হ্যাঁ আপসে, ওকে? বাট তবু সত্যি কথাটা বলাটা উচিত, যতটাই সেটা তিক্ত হোক, হ্যাঁ না? এই সময় সে বলতে চাইছে, নয়তো সে তার মনের দিক থেকে শান্তি পাচ্ছে না, নয়তো ভগবান বলো, ইউনিভার্স বলো, যাকে তুমি মানো, সে তাকে শান্তি দিচ্ছে না।
এই মুহূর্তে তার জীবনে প্রচণ্ড পরিমাণে ম্যাস চলছে, প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল হচ্ছে, এবং যা এই মুহূর্তে ভাইবস পাচ্ছি, সে তোমার সঙ্গে জাস্ট একবার হাগ করতে চাইছে, গলে মিলতে চাইছে। হতে পারে তার ক্রাইং এনার্জি, হতে পারে তার অনেক কিছু বলার আছে, অনেক কিছু, ইউ কান্ট বিলিভ, প্রচণ্ড কিছু বলার আছে তোমাকে। আর সেটা কি করে বলবে, কিভাবে বলবে, তার রাস্তাটা খোলা নেই। সে ভয় পাচ্ছে রিস্তাটা না, সম্পর্কটা হোক, রিস্তা হোক, যাই হোক, সেটা না ভেঙে যায়, সেটা না জাস্ট এন্ড হয়ে যায় এই মুহূর্তে। বা সে তোমাকে বলতে চাইছে, আমি বলবো, শোনো, মানুষ ভুল করে। সে যখন বলতে চাইছে মানে সে মানুষ হতে শিখেছে, এটা বহুত জরুরি। আর এই সময়টা সে তোমাকে ছাড়া এই মুহূর্তে কাউকে মনে করতে পারছে না। জানে তুমি হয়তো মেনে নেবে, বাট তার 90% এরম লাগছে তুমি মেনে নেবে না এবার। কারণ কিছু তো এমন আছে, বা কেউ কেউ জানতেও পেরে গেছো। প্লিজ শেয়ার করো, সাজেশনও দিতে পারবো কমেন্টস বক্স পে, ঠিক আছে? তো এই মুহূর্তে সে প্রচণ্ড পরিমাণে ঘাবড়াহট, তোমাকে হারানোর ভয়, তোমাকে হারিয়ে ফেলার ভয়, তোমাকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই যাকে বলে, এরকম অবস্থা সে ফিল করছে। ওকে, সো গাইস, ভিডিও আছে এতটুকু। ভালো থেকো, ভালো রেখো সকলকে। অ্যানিম্যালসের প্রচণ্ড পরিমাণে ভালোবেসো, ওদের তোমাদের প্রচণ্ড পরিমাণে দরকার। আর তার সাথে আমাকেও, হ্যাঁ না? সো টাটা।